বাবা ছাড়া আর কাউকেই জানে না আমার ছেলেটার কখন খিদা পায়, আমি ছাড়া আর কেউ জানে না। আমি কেমন করে পারবো শ্বশুরাশি ঠাকুর? এ আপনি আমার কাছে কি চেয়ে বসলে? না আমি পারবো না, আমি পারবো না। পদ্মাবতী মা আমার না পারবো না বলে কুবের কুবের বলে অজয়ী তন্দ্র হয়ে পড়ে গেল। বাবা ডাক দিলে, খুবে আয় বাবা আমার কাছে। তুই তো জানিস বাবা, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল 14 বৎসরের জন্য বনবাসে। আর আমরা যখন ত্রিসত্য করেছি সন্ন্যাসী ঠাকুরের কাছে, রাম গিয়েছিল পিতৃসত্য পালিবারে 14 বৎসরের জন্য বনে। তুইও চলে যা, চলে যা বাবা কুবের, আমাদের সত্য পালন করার জন্য ওই সন্ন্যাসের সঙ্গে চলে যা, চলে যা, জগৎ কল্যাণের জন্য চলে যা। চলে যা সন্ন্যাসীর সাথে চলে যা। বাবা, এই দেহের জন্মটা হয়েছে তোমার মনের মধ্যে এক সৎ ভাবনার উদয় হয়েছিল বলে আমার এই দেহের মধ্যে জন্মটা হয়েছে। বাবা, বাবা মা যদি কৃপা করে করুণা করে এই জগতের বুকে আমাদের এই পৃথিবীর আলোটা না দেখাতেন, তাহলে কি বাবা আমরা পারতাম এই জগতের বুকে এত সুন্দর করে বেঁচে থাকার জন্য? বলুন মায়ের, আমরা তো শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। পিতা মাতা আমাদের কৃপা বাড়ি পরিশোধ করে কত কষ্ট করে, বাইরের যে ব্যথা মায়েরা, নতুন করে বলার কিছু নেই, মায়েরা কত কষ্ট করে যখন কোলে বাচ্চা